ছোট ছোট বাচ্চারা কিন্তু তারা খাটের উপরে উঠে বসে আছে। দেখুন খাটের উপরে বসে আছে, পানি ঘরের মধ্যে কত পানি। এই যে দেখুন অসহায় বাচ্চাগুলো ঘরের দৃশ্য, পানির যে দৃশ্য। হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আমার অনুরোধ, এই পরিবারগুলোকে অন্তত শুকনো খাওয়ানোর ব্যবস্থা করা হোক। কারণ এই পরিবারগুলো গতকাল থেকে বা গত রাত থেকেই কিন্তু তারা পানি বন্দী হয়ে পড়ে আছে। এই যে দেখুন, এই যে দেখুন, এরা জেলে সম্প্রদায়ের মানুষ। দেখুন ঘরের ভিতরের কি অবস্থা করে। আর যারা যারা সামর্থ্য অনুযায়ী স্বাবলম্বী মানুষ আছেন, আপনাদের কাছে অনুরোধ এই মানুষগুলোর জন্য এগিয়ে আসবেন, এই মানুষগুলো মানবিক সহযোগিতা এগিয়ে আসবেন। কারণ এই মানুষগুলোর ঘরগুলো কিন্তু দেখেন মানুষগুলো ঘরগুলো মেরামত করা সহ এই যে এখন আপাতত তাদের রান্নাবান্না বন্ধ, শুকনো খাওয়ারও ব্যবস্থা করা হোক, এটাই আমার একমাত্র দাবি। আমি হয়তো আর বেশি সময় আপনাদেরকে লাইভে সংযুক্ত হতে পারবো না, কারণ আমার মোবাইলে চার্জ নেই বললে চলে। সবাই একটু সবার কাছে অনুরোধ, সবাই শেয়ার করবেন আর এই মানুষগুলোর পাশে দাঁড়াবেন। দেখুন কিভাবে তারা যন্ত্রণায় কাতরাচ্ছে, অনেকের ঘর ডুবে গেছে। এই দেখুন ঢেউ দাঁড়ানো যাচ্ছে না। আমার মাজার চাইতে বেশি পানি, আমিও কিন্তু বৃষ্টিটাও এই ঢেউ কিন্তু কি পরিমাণ, আর ভারী বর্ষণটাও হচ্ছে সেরকম বর্ষণ। এই যে ঘরের অবস্থা, মানুষের ঘরের অবস্থা দেখুন, উঠারও ব্যবস্থা নাই। এই ঘর ছেড়ে এই মানুষগুলো রাস্তায় উঠে গেছে সবাই। আর এদের ঘরগুলো দেখুন নেই, এই ঘরগুলো নেই। যাচ্ছে তীব্রতা, তারা তাদের নৌকা দাঁড়ানোই যাচ্ছে না। এই কি অবস্থা, আল্লাহ তুমি রহম করো। কারণ অনেকগুলো আমি পানির কারণে যেতে পারছি না। সোনাদিয়ার মাইছড়া 1 নং ওয়ার্ড, অর্থাৎ সোনাদিয়ার 1 নং ওয়ার্ড 2 থেকে 300 পরিবার কিন্তু একেবারে পানিতে তলিয়ে গেছে। তাদের বসত ঘর এবং রান্নাবান্না তাদের সব কিছু ভাসিয়ে নিয়ে গেছে। এই মানুষগুলোকে অন্তত শুকনো খাবার দেওয়ার ব্যবস্থা করা হোক আমাদের হাতিয়া উপজেলা পক্ষ থেকে বা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনু মহোদয়ের কাছে। আর আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা একটু শেয়ার করবেন, তাহলে হয়তো অনেক সচেতন মানুষ, স্বাবলম্বী মানুষ সামর্থ্য অনুযায়ী এই সাধারণ মানুষগুলোকে শুকনো খাওয়ারও ব্যবস্থা করবে। এটাই আমার একমাত্র দাবি। প্লিজ সবাই ভিডিওটা বা লাইভটি একটু শেয়ার দেবেন, তাহলে এই অসহায় মানুষগুলোকে হয়তো বিভিন্ন সংগঠন, বিভিন্ন মানবিক সংগঠন তাদেরকে শুকনো খাওয়ারও ব্যবস্থা করবে এবং এই মানুষগুলোর পাশে দাঁড়াবে। কারণ হয়তো অনেকে জানবেই না এখানে কি বিপর্যয়কর পরিস্থিতি চলছে, কি বিপর্যয়কর অবস্থা চলছে। এটা হয়তো অনেক মানুষ জানেই না বা জানবেই না। হয়তো আপনাদের মাধ্যমে ভিডিওটা দেখলে এই অসহায়, বিশেষ করে সোনাদিয়ার 1 নং ওয়ার্ড পশ্চিম মাইছড়া 300 পরিবার পানির তলে তাদের ঘর বাড়ি তলিয়ে গেছে। সে মানুষগুলো আমি জোয়ারের পানি এবং প্রচুর পরিমাণ ভারী বর্ষণের কারণেই কিন্তু বন্দী হয়ে পড়ে গেছি, সেখানে যেতে পারছি না। দেখুন কি তীব্রতা, এটা আসলে বলার অপেক্ষা রাখে না, এত বেশি তীব্রতা। এত বেশি তীব্রতা এটা বলার অপেক্ষা রাখে না। কারণটা বিদ্যুৎটা গতকাল রাত থেকে নেই। এই ঢেউটা, প্রত্যেকটা ঢেউ কিন্তু মানুষ অসহায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে পারবে, যারা এই জলোচ্ছ্বাসে প্লাবিত হয়ে যাদের ঘর বাড়ি হারিয়েছেন সেই সকল মানুষগুলো হয়তো
কিছুটা হলেও মানবিক সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে একটু সহযোগিতা পাবে, বা এই যে তাদের জন্য হয়তো শুকনো খাওয়ার ব্যবস্থা করা হবে। সব মানে কি যে বলবো, এটি অনেকগুলো ঘর বিধ্বস্ত, অনেকগুলো ঘর বিধ্বস্ত, রাস্তাঘাট। আব্দুল মোতালেব লিঙ্কন, তুমি কই গেছো বাবা? তুমি তো শুকনো, তুমি চলে গেছো কই? এই যে ঢেউ। সবচাইতে বেশি বিপর্যয়কর অবস্থা হলো সোনাদিয়ার 4 নং ওয়ার্ড এবং 1 নং ওয়ার্ড। 1 নং ওয়ার্ডেই প্রচুর পরিমাণ জেলে পরিবার সেখানে বসবাস করছে। সেখানে মানুষগুলো সবচাইতে বেশি বিপর্যয়কর অবস্থা, সেখানে যাওয়ারও কোনো সুযোগ নেই, মূলত বিচ্ছিন্ন হয়ে পড়েছে সেখানকার মানুষ, এবং তাদের ঘর ভিটে মাটি কিছুই নেই। আর এরা ঘরে কি সব গেছে কই? সব যাইছে, সব মানে অনেক ক্ষতিগ্রস্ত মানুষ। হ্যাঁ, মানুষ কি করবে, কি বলবে, বলার ভাষা নেই। আমি আবারও বলছি, আপনাদের কাছে বেশি বেশি অনুরোধ জানাচ্ছি যে লাইভটি শেয়ার দিবেন, তাহলে হয়তো এই ক্ষতিগ্রস্ত মানুষগুলোর পাশে দাঁড়াতে এগিয়ে আসবে মানবিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যারা ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নদীর কূলে 4 নং ওয়ার্ড এবং 1 নং ওয়ার্ড। 1 নং ওয়ার্ডেই বেশি পরিবার বসবাস করছে। বৃষ্টিও হচ্ছে, প্রচুর পরিমাণ ভারী বর্ষণ হচ্ছে, টানা জোয়ার। আসলে ধন্যবাদ সবাইকে যারা এত সময় সংযুক্ত ছিলেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি হয়তো আর বেশি সময় আপনাদেরকে লাইভটি সম্প্রচার করতে পারবো না, আমার চার্জ নেই, মোবাইলে চার্জ স্বল্পতার কারণে। সামনে কোরবানের এই ঈদকে সামনে রেখে এই মানুষগুলো কত বড় ক্ষতির সম্মুখীন হয়েছে। জামালারা এই যে দেখুন, বাচ্চা, ছোট ছোট বাচ্চারা ঘর রেখে রাস্তায় এসে দাঁড়িয়েছে, তাদের ঘরে কিন্তু পানি এবং ইতিমধ্যে কয়েকটি ঘর পড়ে গিয়েছে।